মিলে দেখাচ্ছি। হেঁটে যাওয়া তো দূরে থাক, গাড়ি নিয়ে যাওয়া যাবেই না। এবং হ্যালো ইন্ডিয়া, আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত রাধানগর গ্রামে। হ্যাঁ, এই রাধানগর গ্রামে মেসপুটা যে হাই স্কুল, ওই হাই স্কুলের অপোজিট দিয়ে যে রোডটা নামছে, ওই রোড দিয়ে যেতে গিয়ে যে রাস্তার বেহাল দশা, আমি এই রাস্তা দিয়ে চলতি মানুষ যারা যাতায়াত করে কি অবস্থা দেখেন, রাস্তার বেহাল দশা আপনাদের সামনে তুলে না ধরলে বুঝতেই পারতেন না। নাকাশিপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর পঞ্চায়েতের রাধানগর যাওয়ার যে রাস্তার বেহাল দশা, সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্যে আমি কিন্তু এটা তুলতে এসছি। অবশ্যই দেখুন রাস্তার পরিস্থিতি, এবং এই যে রাস্তা এত কাদা, গাড়ি চলাচল তো অযোগ্য, হেঁটে যাওয়াও কিন্তু অসম্ভব। কি পরিস্থিতি সেটা আপনাদের সামনে তুলে না ধরলে আপনারা বুঝতেই পারতেন না। অবশ্যই দেখুন এই রাস্তার বেহাল দশা, আপনারা কমেন্ট করবেন সত্যি এই রাস্তার পরিস্থিতিটা কতটা ভয়ঙ্কর খারাপ অবস্থা দেখুন। এবং এই যে রাধানগর যাওয়ার যে বেহাল দশা রাস্তা, এলাকাবাসী এবং জনগণ অল টাইম আমাকে ফোনে যোগাযোগ করতেন, তাই আমি কিন্তু এই রাস্তার পরিস্থিতিটা তুলে ধরার জন্যে আপনাদের সামনে ভিডিও করে তুললাম। অবশ্যই এই ভিডিওটা আপনারা সকলেই দেখার চেষ্টা করুন, এবং রাস্তার পরিস্থিতিটা সেটাও আপনারা বিবেচনা করবেন। রাস্তাটা এলাকাবাসী বলছে যত দ্রুততম নির্মাণ কাজ শুরু হয় সেটাই কিন্তু দরকার, কিন্তু এলাকাবাসী বারবার কিন্তু এই রাস্তার কাজ করার জন্যে দাবি করছে, কিন্তু তাতেও কোনো কর্ণপাত নেই। তাই অবশ্যই ওরা অনুরোধ করছে, রিকোয়েস্ট করছে এলাকাবাসী এবং জনগণ যে এই রাস্তার পরিস্থিতিটা আসুক, বিডিও সাহেব, এসডিও এবং প্রশাসন সকলেই এসে, যারা উচ্চ পদাধিকারী সেই সব ব্যক্তিদেরকেও এই রাস্তাটা দেখে যাওয়া উচিত কি পরিস্থিতি, এবং ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। অবশ্যই জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে এই রাস্তা হওয়াটা জরুরি বলে এলাকাবাসী মনে করছেন, এবং এলাকাবাসীর জন্যেই এই ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে কিছু কথা জিজ্ঞেস করবো। বলছি এই যে রাস্তাটা এতটা খারাপ, আপনারা ঘুরে যাচ্ছেন কেন? রাস্তাটা ভালো নয়, হ্যাঁ, জল বেতি আছে, তার জন্য স্লিপ কেটে পড়ে যাবো বলে তার জন্য এটা ঘুরে যেতে হচ্ছে। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আধানগরের ভেতরে। আচ্ছা, আপনি যাচ্ছেন আধানগর। বলছি ভাই, এই যে রাস্তার কাদা বেহাল দশা, এটা দ্রুততম মেরামত করা অবশ্যই উচিত। অবশ্যই। তো আপনারা এইটা দিয়ে যেতে গিয়ে দেখলাম ঘুরে আসলেন কেন? ওই রাস্তায় যদি স্লিপ কেটে পড়ে যায়, এর তো মাটি ভালো নয়, আচ্ছা, রাস্তাও খারাপ, গর্ত, তার জন্য ঘুরে আসলাম। এতটাই খারাপ রাস্তা? হ্যাঁ, এতটাই খারাপ। তো আমি এদিকে জিজ্ঞেস করব, বলছি এই যে আপনার রাস্তার যে বেহাল দশা, আপনারা দেখলাম গিয়ে ঘুরে আসলেন, আপনারা হয়তো পথ চলতি লোক, তো এই রাস্তার পরিস্থিতিটা কেমন দেখলেন? খুব খারাপ, এখানে যাওয়া যাবে না, এত পিছল। আচ্ছা, খুব রাস্তা, ওই জন্য আপনারা ব্যাক করলেন? হ্যাঁ, দেখলাম অন্য রাস্তা দিয়ে যাবো। অন্য রাস্তা দিয়ে যাবেন? আর শুনতে পেলেন, এবং আরেকজন ওখানে দাঁড়িয়ে আছে, আমি বাইক নেওয়ার চেষ্টা করবো। বলছি ভাই, আপনি ওই রাস্তা দিয়ে যেতে গিয়ে রিটার্ন ব্যাক করলেন, রাস্তার বেহাল দশা দেখে? রাস্তার পরিস্থিতি ভালো না। আচ্ছা, রাস্তা ভেঙে গেছে, একবারে জল জমে আছে রাস্তায়, কাদা, এই কারণে ওই রাস্তার পরিস্থিতি ভালো না থাকার কারণে আমরা অন্য দিক দিয়ে যাচ্ছি। শুনতে পেলেন, এবং রাস্তার পরিস্থিতিটা আপনাদের আমি তুলে ধরবো, একটু পজ করবা, এই এই ডবলে হাত দাও, ওই উপরে। বলছি এই যে রাস্তার বেহাল দশা, আপনারা এটা দিয়ে যাবেন নাকি? আপনারা দেখতেই থাকেন সত্যি মিথ্যা কতটা। দেখুন মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, কি পরিস্থিতি। রাস্তার সম্পূর্ণ বিস্তারিত বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরছি। নাকাশিপাড়া থানা অন্তর্গত ধনঞ্জয়পুর পঞ্চায়েতের রাধানগর গ্রামে যাওয়ার যে রাস্তার বেহাল দশা, সেই পরিস্থিতি, এবং পিএইচই কোম্পানি যে পাইপ লাইনের কাজ চলছে, দুই পাশে এমন ভাবে মাটি খুঁড়ে পাইপ বসিয়েছে, রাস্তা কিন্তু নেই বললেই চলে। এবং এই যে একটু কষ্ট করে প্লিজ এই সামনেটুকু এই অবধি,
আপনারাই বলুন, এটা রাস্তা বলে না মাঠের কোন জমি বলে, সেটা আপনারাই প্রমাণ করবেন। এবং এই রাস্তার যে বেহাল দশা, একটু প্লিজ ক্যামেরাম্যান একটু জুম করে দেখাবেন। দেখতেই পাচ্ছেন এই রাস্তার বেহাল দশা, পরিস্থিতি এতটাই খারাপ। এই এলাকাবাসী অনেকেই আমাকে বারবার বলেছে যে রাকিব ভাই আমাদের এই রোডটা একটু তুলে ধরার চেষ্টা করেন, কারণ আমাদের রাধানগর যেতে যাতায়াতের যে অসুবিধা, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটছে, পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে, এই পরিস্থিতির উপরে আমাদের চলাফেরা করতে হচ্ছে। তাই এই রাস্তার বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং এই যে নাগেশ্বর থানা অন্তর্গত রাধানগর পঞ্চায়েতের যে ধনঞ্জয়পুর পঞ্চায়েতের যে রাধানগর গ্রামে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার যে বেহাল দশা, সেটা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং দেখতেই পাচ্ছেন রাস্তার পরিস্থিতি আমি মেলে দেখাচ্ছি। হেঁটে যাওয়া তো দূরে থাক, গাড়ি নিয়ে যাওয়া যাবেই না, এবং হেঁটে যাওয়াও কিন্তু যাবে না, পরিস্থিতি এতটাই খারাপ। দেখতেই পাচ্ছেন এতটা খারাপ বেহাল দশা। তো অবশ্যই এই ভিডিওটি আপনাদের সামনে এই জন্যই তুলে ধরলাম, এবং কিছু মানুষের বাইক আমি নেবো। পোজ করো, উপরে দুটো দাগে ঠিক আছে। আসসালামু আলাইকুম, সব ভালো আছেন তো? বলছি আমি এই যে আপনাদের রাধানগর যাওয়ার যে রাস্তার বেহাল দশা, এই পরিস্থিতিটা তুলে ধরতে এসছে। তো এই রাস্তা দিয়ে অনেক সময় অনেকে যেতে গিয়ে পড়ে যাচ্ছে, হাত পা ভাঙছে। তো তোমরা কোথায় যাচ্ছ? মাদ্রাসায়। মাদ্রাসা কোথায়? মাদ্রাসাটা রাধানগর। রাধানগর। তো এই যে রাস্তাটার পরিস্থিতিটা কেমন? খারাপ। মানে এই গাড়ি চলার কোনো যোগ্য আছে কি? না। তাহলে এটা মেরামত করা কি অতি দ্রুততম দরকার? দরকার। তো আপনি কি বলছেন, একদিন আপনার বাড়ির কাছেই যে রাস্তা আর ভালো হলে ভালো হয়, সুন্দর হয়। হ্যাঁ, তাহলে আমাদের হাঁটা যাওয়ার সমস্যা হয়েছে, ও পায়ে যাওয়া যাচ্ছে না, একদম একদম যাওয়া যাচ্ছে না। ওখানে তো একটা এগিয়ে গিয়ে আপনি দেখেন যে এতটা মানে হেল্প হয়েছে, আচ্ছা। আশা করছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হয়ে আসতে পারবেন না। তা আপনি দেখলে বুঝতে পারবেন কতটা পরিস্থিতি খারাপ হয়েছে। আর ওখানে তুমি পায়ে যাবেন আরো খারাপ। তাহলে এই যে আচ্ছা আচ্ছা, নদীর মতো অবস্থা, ওরকম অবস্থা, মাছ ছাড়লে মাছ হবে, ওরকম ব্যবস্থা। এবং রাস্তা বলা যায় না। বলছি হ্যাঁ। এই রাস্তাটা মেরামত করা খুবই দরকার, তাই না? হ্যাঁ। একজন স্টুডেন্ট হিসাবে কি বলছো, কি মেরামত করা দরকার তো? হ্যাঁ, খুবই জরুরি। এবং এই যে রাস্তার বেহাল দশা, এই পরিস্থিতিটা কতদিন ধরে? তাও বেশ আগো, অনেকদিন ধরে, অনেকদিন ধরে, কিন্তু ঠিক আর হচ্ছে না। না ঠিক হচ্ছে না। তো এই বিষয়টা নিয়ে অতি দ্রুততম যাতে মেরামত করা হয়, সেই বিষয়টি আপনি অনুরোধ করছেন? হ্যাঁ, অনুরোধ করছি, করার জন্য অনুরোধ করছি। এটা ভালো হয় তাহলে। শুনতেই পেলেন, নাকাশিপাড়া থানা অন্তর্গত ম্যাচপোতা পঞ্চায়েত, ধনঞ্জয়পুর পঞ্চায়েত এরিয়া পড়ে, ধনঞ্জয়পুর পঞ্চায়েতের যে রাধানগর যাওয়ার রাস্তা, সেই রাস্তার যে বেহাল দশা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, অতি দ্রুততম যাতে এই রাস্তার মেরামত কাজ শুরু হয়, এবং সাধারণ মানুষের যে চলাচলের যোগ্য সেটা যাতে তাড়াতাড়ি শুরু হয়, এবং এই সমস্যা জনগণের স্বার্থে, মানুষের স্বার্থে, এবং সাধারণ মানুষ যাতে যাতায়াত আপদ বিপদ, অনেক প্রেগনেন্ট, অনেক অসুস্থ, অনেক মানুষ কিন্তু বিপদে পড়ে, তারা কিন্তু রাস্তায় যাতায়াতের এই সমস্যার সম্মুখীন হলে বিরাট প্রবলেমে পড়ে। তাই মানুষের স্বার্থে এই রাস্তার মেরামত অতি দ্রুততম যাতে তাড়াতাড়ি হয়, এই বিষয়ে সকলকে নজর দেওয়ার জন্য ভিডিওটি তুলে ধরছি। এবং এই যে ধনঞ্জয়পুর পঞ্চায়েতের যারা অধিকর্তা রয়েছেন তাদেরকে অনুরোধ করছি, এবং প্রশাসনের নজরে আনার চেষ্টা করছি, এবং ব্লক বিডিও এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নজরে আনার চেষ্টা করছি, যাতে এই ধরনের রাস্তা বেহাল দশা অতি দ্রুততম যাতে এই মেরামত করা হয়। অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন একটা শেয়ারের মাধ্যমে। সত্যি যদি মানুষের স্বার্থের ভিডিও হয়, এবং এই রাকিব মিডিয়া জীবনকে যদি আপনারা ভালোবেসে থাকেন, অবশ্যই আপনাদের উপর আমার আস্থা আছে, বিশ্বাস আছে। এই ভিডিওটি ভারতবর্ষের ন্যায় প্রত্যেকটা এলাকার মানুষকে দেখার সুযোগ করে দেবেন, শুধুমাত্র আপনাদের একটা শেয়ারের মাধ্যমে। আমি রাখছি, রাকিব মিডিয়া জীবন। হ্যালো ইন্ডিয়া।